হ্যালো এভরিবডি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাও মেনলি তাদের জন্য যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএড সেমিস্টার 4 এর শিক্ষক শিক্ষার্থী। এক্সটার্নাল ফাইবার নিয়ে আমরা কিছু আলোচনা শুরু করেছিলাম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কোর্স 6 এবং কোর্স 8B এর কিছু প্রবাবল কোশ্চেন্স। আজকে আমরা আলোচনা করব কোর্স 10 এবং কোর্স 11 নিয়ে। প্রথমে আসি কোর্স 10 নিয়ে। কোর্স 10 এর পেপারটার নাম ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল, কিন্তু প্র্যাকটিক্যালটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্র্যাকটিকাম অফ কোর্স 10? কোর্স 10 এর প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে কেস স্টাডি অফ ওয়ান মেইন স্ট্রিমড ইনক্লুসিভ স্টুডেন্ট। ইনক্লুসিভ, মেইনলি কোর্স 10 এর বিষয় হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। হোয়াট ইজ ইনক্লুসিভ এডুকেশন? When physically challenged or specially abled children learn with normal children, this is called inclusive education. যখন ব্যতিক্রমধর্মী শিশুরা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ শিশুদের সঙ্গে একই সঙ্গে পড়াশোনার সুযোগ পায়, তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। ফার্স্ট কোয়েশ্চেন গেল হোয়াট ইজ ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট আসবো অবজেক্টিভস অফ ইনক্লুসিভ এডুকেশন। কেন এইরকম একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বর্তমানে প্রসার লাভ করছে? কেন এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্যই হলো যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষধর্মী শিক্ষার্থীদের একই সঙ্গে শিক্ষাদানের ব্যবস্থা করা। অর্থাৎ এখানে যাতে বিশেষধর্মী শিক্ষার্থীরা কোন রকম ইনফিরিটি কমপ্লেক্সে না ভোগে, অর্থাৎ টু গ্রো দেয়ার কনফিডেন্স, this is the main objectives. And equality in education, being equality in education is the another objective of inclusive education. অর্থাৎ শিক্ষায় সাম্যাবস্থা বজায় রাখা। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষধর্মী শিক্ষার্থীরা যদি শিক্ষা দেওয়া হয় তাহলে তাদের মধ্যেও এই ধারণা বদ্ধমূল হবে যে তারাও স্বাভাবিক, তাদেরকেও স্বাভাবিকভাবে ট্রিট করা হচ্ছে। তাই এই মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে একটা শিক্ষা নেওয়ার বা স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার। এখানে তোমরা দেখেছো যে ইনক্লুসিভ এডুকেশন কি, তার অবজেক্টিভস কি, এটা জানলাম। এবার জানবো যে whom you have selected as a case study. Whom you have selected as a case study. Before discussing this, you have to know what is case study. What is case study? Case study is the depth analysis of a subject. Here subject means a candidate, a student, a person. Subject is indicating to a person. When related to subject, any matters, causes of behaviors or their lives and their patterns of behavior, lifestyles or history of life, etc. are analyzed. This is called case study. অর্থাৎ একজন মানুষের যখন তার জীবন সম্পর্কে, তার আচরণের ধারা সম্পর্কে আলোচনা করা হয়, পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে সেটা ব্যাখ্যা করা হয়, সেটা বিশ্লেষণ করা হয়, তখন সেই গভীর আলোচনাকে বলা হয় কেস স্টাডি। whom you have selected as a case study, কাকে তুমি নিয়েছো কেস স্টাডি হিসেবে? Definitely you have selected to a specially abled children. This disability may be from their mentally or physically, তাদের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকতে পারে। তুমি সেই ধরনের কোনো ছাত্র বা ছাত্রীকে হয়তো নির্বাচন করেছো এখানে, তাহলে সেটা বলবে যে তুমি কাকে নিয়েছো, তার এজ কত বা সে কোন ক্লাসে পড়ে এটসেট্রা। এখানে তোমরা যে কাজটা করেছো সেটা কিন্তু এই যে মেইন স্ট্রিমটি নিয়েছো সেটা কিন্তু তিনটে পার্সেন্টস আর তিনটে গ্রুপের কিন্তু রোল থাকছে: রোল অফ প্যারেন্টস, রোল অফ টিচার্স অ্যান্ড রোল অফ কাউন্সিলার্স। ফার্স্ট আমি আসবো হোয়াট আর দ্য রোল অফ প্যারেন্টস। There are different types of roles, there are different roles the parents have to play. But what are the main roles? Parents বা guardians এর সঙ্গে একজন শিক্ষার্থী বা একজন শিশু সারাটা দিন একটা দিনে অনেকক্ষণ সময় কাটায়, তাই এখানে অভিভাবক বা পিতামাতার ভূমিকা কিন্তু খুব বেশি থাকে। আমি দু একটা ভূমিকার কথা বলবো। যেমন ধরো তাদের যে আচরণটা বাবা মারা লক্ষ্য করছেন সেগুলো কিন্তু কন্টিনিউ টিচারদের জানাতে হবে। দে হ্যাভ টু ইনফর্ম দ্য টিচার্স রেগুলারলি।
অ্যান্ড তাদের যে বিহেভিয়ারের ওপর নজর রাখবে, তারা কি ধরনের আচরণ করছে বা কি ধরনের আচরণ করতে চাইছে, এইগুলো কিন্তু বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে তাদের কোন দিকে দুর্বলতা আছে, দেয়ার উইক পয়েন্টস, সেই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে বাবা মাকে। তো এইরকম অনেক ভূমিকা আছে, জাস্ট আমি কয়েকটা উদাহরণ দিলাম। এইগুলো হচ্ছে বাবা মার ভূমিকা বা রোল অফ প্যারেন্টস। এবার আমি আসবো রোল অফ টিচার্স। দিনের এই যে বললাম একটা সময় বাবা মার সঙ্গে কাটায় শিশুরা, তেমনই কিন্তু দিনের অনেকটা সময় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কাটায়। তো সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকার ভূমিকাও খুব একটা কম নয়। যেমন শিক্ষক শিক্ষিকা এখানে বলতে পারেন ছাত্রছাত্রীদের আচরণগুলো সম্পর্কে, তারা বিদ্যালয়ে কি ধরনের আচরণ করছে, হোয়াট টাইপ অফ বিহেভিয়ার্স দে হ্যাভ ডান ইন স্কুলস, সেইগুলো কিন্তু কন্টিনিউ বাবা মাকে বা বাড়ির অভিভাবকদের, ছাত্রছাত্রীদের বাড়ির অভিভাবকদের জানাতে হবে। তাহলে দে হ্যাভ টু ইনফর্ম দ্য গার্জিয়ানস on the students behavior and পাঠ্যক্রম পরিমার্জন, অর্থাৎ কারিকুলামকে একটু মডিফাই করতে হবে। they should try to modify the curriculum so that the students can interest or the students get interest to their lessons. So this is very important, modification of curriculum, and to create a proper environment in schools so that the students get interest in schools behavior, schools atmosphere. So these are the examples of teachers behavior. There are so many teachers behavior or teachers role. Next আমি আসবো রোল অফ কাউন্সেলর, পরামর্শদাতা। আজকে বর্তমান সময়ে কাউন্সেলরের ভূমিকা খুব বেড়ে গেছে, কারণ বাবা মারা ভীষণ ব্যস্ত থাকেন। শিক্ষক শিক্ষিকারাও সবসময় ছাত্রছাত্রীদের ওপর ইন্ডিভিজুয়ালি নজর রাখতে পারেন না, তাই এখানে কিন্তু রোল অফ কাউন্সেলার্স ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি রোল অফ কাউন্সেলার্স কি, দে আইডেন্টিফাই দ্য কজেস অফ বিহেভিয়ার্স। দেয়ার আর সো মেনি কজেস লাইক দ্যাট, একটা ভয়, দ্য ফিয়ার অফ দ্য স্টুডেন্টস, অ্যাংজাইটি, ফোবিয়া অর এটসেট্রা। তাহলে এইগুলো কেন আসছে, তাহলে এইগুলোকে ফাইন্ড আউট করতে হবে কাউন্সেলর সেগুলো করেন। তাহলে এই সমস্ত ছাত্রছাত্রীদের সমস্যাগুলোকে চিহ্নিত করা, তার উপযুক্ত সমাধানের পথ প্রশস্ত করে দেওয়া, এবং কাউন্সেলরও কিন্তু শিক্ষক শিক্ষিকার সঙ্গে এবং বাড়ির অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, বাই হুইচ মেথড ইউ হ্যাভ ডান দিস প্র্যাকটিক্যাল। কেস স্টাডি তো বুঝতেই পারছো, কেস স্টাডি মেথড ফলো করেছো, কিন্তু তার সঙ্গে কেস স্টাডিটা কিসের মাধ্যমে করেছো, বাই কোয়েশ্চেনিয়ার। ইউ হ্যাভ প্রিপেয়ার্ড সাম কোয়েশ্চেন্স and through this questionnaire you asked to the parents, to the teachers, to the counselors. So you have taken questionnaire and to case study these questionnaires have been implemented. তাহলে প্রশ্ন তালিকা তৈরি করেছো, সেই প্রশ্ন তালিকার মাধ্যমে তুমি কেস স্টাডিকে ফলো করে, কেস স্টাডিকে বেস করে এই টোটাল কাজটা করেছো। তাহলে কোর্স 10 আমরা জানলাম যে কেস স্টাডি অফ মেইনস্ট্রিমড ইনক্লুসিভ স্টুডেন্ট, এখানে তিনজনের ভূমিকা, রোল অফ প্যারেন্টস, রোল অফ টিচার্স অ্যান্ড রোল অফ কাউন্সেলার্স। নেক্সট আমি আসবো কোর্স 11। কোর্স 11-এ তোমরা জানো যে তিনটে অপশনস আছে, দিস ইজ অপশনাল পেপার। তিনটে অপশন কি কি, ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এডুকেশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। According to Wharton University, there are 3 options. So at first I am coming on work and vocational education. There is a project on any topic like growing of vegetables, fruits and flowers, or household writing and wiring electrical gadgets, bamboo work, woodcraft, etc. বাট তোমরা এর মধ্যে থেকে হয়তো দুটো জিনিস চুজ করেছো, এর মধ্যে থেকে ইউ হ্যাভ চুজেন 2 things from this. So at first you have to study properly which you have done. So এখানে তোমরা যে দুটো জিনিস করেছো সেগুলো কিন্তু SUPW আমরা ধরতে পারি। SUPW, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SUPW? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্কস। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক অর্থাৎ যেগুলো আমাদের সমাজে কাজে লাগে, অর্থাৎ হতে পারে একটা কোনো ফ্লাওয়ার ভাস, হতে পারে কোনো একটা পেন স্ট্যান্ড, লাইক দিস।
তো এখানে যে জিনিসগুলো করেছো সেইগুলোর প্রসেসটা ভালো করে জানবে, প্রসেসটা ভালো করে রেডি রাখবে যে বাই হুইচ প্রসেস অর হুইচ মেথডস ইউ হ্যাভ কমপ্লিটেড দিস। সো একটা ফ্লাওয়ার ভাস বা কিভাবে করলে, তুমি সেটা কিভাবে করলে, তার প্রসেসটা কি ছিল সেটা জানবে। আর তার আগে আমি আসি একটা বেসিক কোশ্চেন, হোয়াট ইজ প্রজেক্ট? প্রজেক্ট কি? বিশেষ উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে কোনো কাজ করাকে বা সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে কোনো কাজ করাকে বলা হয় প্রকল্প। প্রকল্প কি না, কোনো বিশেষ উদ্দেশ্যে সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে কোনো কাজ করাকে বলা হয় প্রকল্প। হোয়াট ইজ প্রজেক্ট? Project is a problematic act carried to a natural setting to completion in its natural setting. So another definition, project is an undertaking carried out individually or collaboratively and possibly involving research or design that is carefully planned to achieve a particular aim. Particular aim, কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য আমরা যে কাজটা করি পরিকল্পিতভাবে সেটাকেই বলি আমরা প্রকল্প। আমি আসবো another optional paper, environment and population education. এখানে তোমাদের যে প্র্যাকটিকামটা করেছো সেটা হচ্ছে ভিজিটস টু আ পলিউটেড সাইট অ্যান্ড প্রিপারেশন অফ আ রিপোর্ট। তোমরা যে কোনো একটা পলিউটেড সাইটে ভিজিট করেছো, সেটা হতে পারে ওয়াটার পলিউটেড সাইট অর এয়ার পলিউটেড সাইট অর তোমার কেমিক্যাল ডিপোজিশন যেখানে আছে সেরকম কোনো সাইটস। তো যাই হোক, এরকম একটা পলিউটেড সাইট, সেটা নয়েজ পলিউশন হতে পারে। তো এরকম একটা পলিউটেড সাইট ভিজিট করেছো এবং তার উপর একটা রিপোর্ট প্রিপেয়ার করেছো। তো ফার্স্ট হচ্ছে নেম অফ দ্য প্র্যাকটিকাম, এটা হলো। নেক্সট আমি আসবো ইন হুইচ এরিয়া ইউ হ্যাভ ডান দিস সার্ভে, তোমরা কোন জায়গায় করেছো কাজটা। তাহলে যে পার্টিকুলার এরিয়াতে করেছো তার ল্যাটলং যদি জানা থাকে সেটা বলবে, এবং ল্যাটলং এর আগে ওখানে বলার ক্ষেত্রে বলবে যে সাইটটা কোথায় অ্যাকচুয়ালি, সেটা কোন স্টেশন থেকে যেতে হবে, কত কিলোমিটার, তার প্রপার নাম। এটা হচ্ছে তোমার পলিউটেড সাইট। এবার আমি আসবো হোয়াট টাইপ অফ পলিউশন ইউ হ্যাভ ডান। এখানে কিন্তু এরকম নয় যে তোমাদের সেই সাইটে সেই একটা প্লেসে সমস্ত পলিউশনগুলোকে এক জায়গায় পাবে। দিস ইজ নট পসিবল। দেয়ার মে বি ওয়ান পলিউশন or maybe two pollutions, because one pollution related to another pollution. Where water pollution is there, there air pollution can be there. So সেখানে একটা বা দুটো পলিউশন হতে পারে, কিন্তু সব পলিউশন জায়গায় জায়গায় দেখা যাবে এরকম নয়। আর যদি সেটাও হয় সেটা কিন্তু কোনো প্রবলেম না, হতেই পারে। তো এখানে তোমরা তাহলে কোন পলিউশনটা করেছো পার্টিকুলারলি সেই অ্যান্সারটা দেবে যে হ্যাঁ আমি ওয়াটার পলিউশনের উপর কাজটা করেছি বা এয়ার পলিউশন। নেক্সট আমি আসবো হোয়াট আর দ্য কজেস। তুমি যেখানে করেছো কাজটা সেখানে স্টাডি করেছো না সার্ভে করেছো, এখানেও তোমরা করেছো কোয়েশ্চেনিয়ারকে বেস করে। দেয়ার আর সাম কোয়েশ্চেন্স, বেসড অন দিস কোয়েশ্চেনিয়ার ইউ হ্যাভ আস্কড টু আ লোকাল পারসনস। সো এখানে যে অ্যান্সারগুলো পেয়েছো তার মধ্যে থেকে তুমি কজেসগুলোকে ফাইন্ড আউট করেছো যে কেন, কি কারণে পলিউশনটা হয়। সেখানে হয়তো অনেক দিন ধরে কোনো আবর্জনা ফেলা হয় বলে, বা সেই রাসায়নিক কোনো কীটনাশক আসে বলে যেখানে কৃষিক্ষেত্র থেকে আসতে পারে, এইরকম কোনো কিছু কারণ বা অনেকগুলো কারণ একসঙ্গে হতে পারে। বা কোনো একটা ধরো তুমি একটা প্ল্যান্ট কোনো প্রজেক্ট ওয়ার্কে গেছো বা কোনো ফ্যাক্টরি রিলেটেড কোনো জায়গায় গেছো, ফ্যাক্টরি আশেপাশে গেছো, দেয়ার হতে পারে সেখানে ফ্যাক্টরির কোনো তোমার ডিকম্পোজিশন, ফ্যাক্টরি থেকে সেই সমস্ত জিনিসগুলো আসে বলে সেই জায়গাটা পলিউটেড হচ্ছে, এটা হতে পারে, এটা কমন ফ্যাক্টরস। তো এইরকম কজেসগুলোকে তোমায় আইডেন্টিফাই করতে হবে। হচ্ছে ডিড দ্য গভর্নমেন্ট টেক এনি স্টেপস বিহাইন্ড ইট, তো এইগুলোকে বা রিডিউস দ্য পলিউশন, তো এইখানে পলিউশন রিডাকশনের জন্য গভর্নমেন্ট থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছে? বা শুধু গভর্নমেন্ট কেন, লোকাল বডিজ, লোকাল অর্গানাইজেশনস অনেক আছে, কোনো প্রাইভেট অর্গানাইজেশনস হতে পারে, তো সেইগুলো থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেটা বলবে হ্যাঁ এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, সেটা হয়তো কম হয় কিন্তু নেওয়া হয়, দু একটা ব্যবস্থা নেওয়া হয় যে আবর্জনা পরিষ্কার করা হয়, সেটা হয়তো একটু বেশি করলে ভালো হয় কিন্তু করা হয়, মাঝে মাঝে করা হয়, বা লোকাল এরিয়ার লোকাল যে মানুষেরা আছে তারাও কিন্তু পরিষ্কার করেন, যে এটা হবে। নেক্সট আসবো হচ্ছে যে হোয়াট উইল বি ইউর সাজেশনস ফর রিডাকশন দ্য পলিউশন। তো এই পলিউশনকে রিডাক্স করার জন্য, তো বা এই দূষণটাকে প্রতিরোধ করার জন্য, দূষণটাকে কমানোর জন্য, বা সেই জায়গার মানুষের প্রতি তোমার কি পরামর্শ থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এই ক্ষেত্রে যে নোংরা আবর্জনা ফেলা হয় সেই ক্ষেত্রে মানুষদের কিন্তু সচেতনতা দরকার, এটা আগে দরকার।
এই সচেতনতা যদি থাকে তাহলে তারা কিন্তু নিজেরাও অনেক উদ্যোগ নেবে এটা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এবং তারপরেও তাদেরকে সেই মানুষদেরকে কিন্তু জানাতে হবে সেই লোকাল কোনো গভর্নমেন্ট অর্গানাইজিং বডিকে, অর্থাৎ কোনো পঞ্চায়েত হতে পারে, কোনো মিউনিসিপ্যালিটি হতে পারে, যে হ্যাঁ এই জায়গায় এই আবর্জনাগুলোকে পরিষ্কার করা হয় না ঠিক মতো, বা ব্লিচিং তোমার স্প্রে করা হয় না, বা এইরকম ভাবে কিছু যেগুলো দরকার সেই জায়গাটাকে ক্লিন করার জন্য সেই রকম কোনো স্টেপ হয়তো প্রপারলি নেওয়া হয় না। তো সেইগুলো কিন্তু লোকাল এরিয়ার মানুষদেরকে টাইম টু টাইম সেখানে জানাতে হবে উইথ রিটিন অ্যাপ্লিকেশন, এবং তার আগে প্রত্যেকটা মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা আনতে হবে নিজেদের মধ্যে, যে জায়গাটা পলিউশন হলে তার কি সমস্যা হতে পারে। আর লাস্ট একটা কোশ্চেন, বাই হুইচ মেথড ইউ হ্যাভ ডান দিস প্র্যাকটিক্যাল। এখানে তোমরা কোয়েশ্চেনিয়ার ফলো করেছো, তাহলে দুটো কোয়েশ্চেনিয়ার্স আই হ্যাভ ডান দিস প্র্যাকটিক্যাল উইল বি ইউর আনসার। নেক্সট আমি আসবো জিসি or guidance and counseling. Here also you have prepared a project on any maladjusted behavior. There may be stealing or lying, etc. তো এখানে যে কোনো একটা অপসঙ্গতিমূলক আচরণ নিয়ে তোমরা কাজ করেছো, সেখানে তোমরা কেস স্টাডি মেথড ফলো করেছো। তাহলে নেম অফ দ্য প্র্যাকটিকাম প্রজেক্ট অন এনি ম্যালাডজাস্টেড বিহেভিয়ার, কি বিহেভিয়ার সেটা লিখে দিলে, এটা হচ্ছে নেম অফ দ্য প্র্যাকটিকাম। নেক্সট আমি আসবো কেস স্টাডি কি, হোয়াট ইজ কেস স্টাডি। এটা আমি আর রিপিট করছি না, আমি প্রিভিয়াসলি বলেছি কেস স্টাডি কি, তাহলে এটা দেখে নিচ্ছ কেস স্টাডি কি। হোয়াট ইজ ইন্টারভিউ মেথড। Interview method when some questions are prepared previously, and based on these questions you ask to the persons or group, then this is called interview method. When we take interview through question, based on through questionnaire, তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেনিয়ারকে ফলো করে তোমরা কিছু মানুষকে বা একজন মানুষকে তোমরা যে প্রশ্ন করতে করো সেটা হচ্ছে ইন্টারভিউ মেথড। আর একটা হচ্ছে নাম্বার অফ স্যাম্পল, তোমরা কতজনকে নিয়েছো, এখানে সিলেক্ট করেছো কতজন, একজন হতে পারে বা কয়েকজন হতে পারে, তোমরা যতজনকে সিলেক্ট করেছো এখানে ম্যালাডজাস্টেড বিহেভিয়ার এগেনস্টে, সেই স্টুডেন্টসের এগেনস্টে, সেটাই হচ্ছে নাম্বার অফ স্যাম্পল। নেক্সট আমি আসবো হোয়াট আর দ্য অবজারভেশন অফ বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স। তোমরা যে সেই স্টুডেন্টসকে স্টাডি করেছো, সেই স্টুডেন্টসের উপর কেস স্টাডি করেছো, অর্থাৎ তার লাইফ হিস্ট্রি ফলো করেছো, তাহলে সেখান থেকে তোমার কি মনে হয়েছে, দেয়ার আর সাম রিজনস বিহাইন্ড দিস বিহেভিয়ার্স, সে কেন করছে এই বিহেভিয়ারগুলো, কেন করছে, তাহলে তার কিছু স্পেসিফিক রিজন আছে। সেটা হতে পারে তার ফ্যামিলিগত দিক থেকে, হতে পারে তার টিচার্সদের মানে স্কুলের দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে, অথবা হতে পারে দিস ইজ ইনার ফিচার্স, ইনার ক্যারেক্টারিস্টিক্স অর ইনার প্রবলেম, হতে পারে তার নিজস্ব কোনো প্রবলেম, সেই ব্যক্তিগত কোনো প্রবলেম, তাহলে সেই কারণগুলোকে তুমি এখানে শো করছো। And last question, what are the probable solutions of this behavior? কি হতে পারে সম্ভাব্য সমাধান, কি বলতে পারো তুমি অ্যাজ এ বি টিচার। এখানে সমাধান হতে পারে যে কখনোই সেই বিহেভিয়ারটাকে তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হচ্ছে, যে বিহেভিয়ারটা কি ধরনের বিহেভিয়ার, কেন করছে, এগুলোকে অ্যানালিসিস করছো। তারপর তুমি সলিউশন দিতে পারো যে কখনোই সেই স্টুডেন্টসদেরকে কখনো নেগেটিভ ফিডব্যাক দেওয়া যাবে না, ডিরেক্ট ওই প্রবলেমটাকে কখনো তার সামনে তুলে ধরা যাবে না যে প্রবলেমটা তার মধ্যে দেখা যাচ্ছে। আর নেগেটিভ কখনো বললাম ফিডব্যাক দেওয়া যাবে না, নেগেটিভ কথাবার্তা তাকে বলা যাবে না, এবং সেটা বাড়ির পরিবেশ হতে পারে, বিদ্যালয়ের পরিবেশ হতে পারে, টু ক্রিয়েট সাচ অ্যান এনভায়রনমেন্ট দ্যাট উইল বি ভেরি ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস, টু দ্য পার্টিকুলার স্টুডেন্ট। সেই ছাত্রছাত্রীদের কাছে সেই পরিবেশটা যেন খুব সুন্দর হয়, যাতে তার কাছে খুবই কমফর্টেবল হয়, যাতে সে কিন্তু তার প্রবলেমগুলোকে কখনো কখনো বলতে পারে। যদি সেই প্রবলেমটা নিজের মধ্যে রাখে তাহলে কিন্তু তার সলিউশন করা খুব মুশকিল। যাতে সে ফ্রিলি শিক্ষক শিক্ষিকাদের কাছে বা বাড়ির বাবা মা বা অন্যান্য যারা আছে তাদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে ফ্রিলি মিশতে পারে, এবং এই কারণগুলো কি করছে, কেন হচ্ছে, এবং কারণগুলোর হলে তার কি রেজাল্ট বা কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে সেটা প্যাসিভ ওয়েতে তাকে বোঝাতে হবে। প্যাসিভ ওয়েতে যে এর প্রভাব কি পড়ছে, কি কতটা ক্ষতি হতে পারে তার, এই বিষয়গুলো, বা তার কাছে কিছু উদাহরণ তুলে ধরতে হবে, সেটা ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, যেখানে সেই উদাহরণগুলো সে কিন্তু নিজের সঙ্গে রিলেট করতে পারবে, তখনই সে কিন্তু নিজের প্রবলেমটা বুঝতে পারবে। তাহলে এইভাবে একটা সলিউশন কিন্তু হতে পারে। তো এছাড়াও যেটা বলতে পারো, কাউন্সিলরের কাছে কোনো পরামর্শ, কাউন্সেলিং করানো, সেটা কিন্তু অ্যাজ এ টিচার তুমি সেটা সাজেস্ট করতে পারো।
তাহলে আজকে আমরা আলোচনা করলাম কোর্স 10 এবং কোর্স 11-এর 3টি অপশনাল পেপার নিয়ে আলোচনা করলাম। আমরা আরও যে কোর্সগুলো আছে কোর্স EPC 3 এবং EPC 4 সেগুলো নিয়েও আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। থ্যাংক ইউ।